আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের কাছে নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি ম্যাঙ্গো মিল্ক পুডিংটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই গরমে এই আমের মৌসুমে যদি এই ডেজার্টটা যদি আপনারা না ট্রাই করেন তাহলে কিন্তু খুব মিস করবেন। এই যে দেখুন, আমি এত সহজভাবে এই আমের আম দুধের মিল্ক এই পুডিংটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম মন প্রাণ জুড়ানো একটা ডেজার্ট। চলুন পুরো ভিডিওটা দেখবেন, একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর আমার ইউটিউব চ্যানেল থেকে নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আমার নতুন কোনো ভিডিওতে নোটিফিকেশন পেয়ে চলে আসবেন। এটা দেখতে যতটা সুন্দর, এটা খেতেও অনেকটা লোভনীয়। এতটা মজাদার একটা রেসিপি, আপনারা না একবার হলো বানাইলে আপনারা বিশ্বাসই করবেন না এতটা মজাদার। এই আম দুধের পুডিংটা বানানোর জন্য আমি প্রথমে এখানে আম নিয়েছি, 3টি আম নিয়েছি। এই 3টি আমের আমি রসটা বের করে নেব। এই আমের যে রসটা বেরোবে এই রসটা একদম পিওরভাবে ছেঁকে নিতে হবে। এটার মধ্যে কিন্তু আম কিন্তু যে কোনো ধরনের আম হোক, আমের মধ্যে কিন্তু আঁশ থাকে। এই পুডিংয়ের মধ্যে কিন্তু আঁশ থাকা যাবে না। একদম স্মুথ একটা রস বের করে নিব। এই যে দেখুন, আমটা আমি ছেঁকে নিচ্ছি, নিয়ে স্মুথ একটা রস বের করে নিচ্ছি। এই রস দিয়েই আমি মূলত আমের পুডিংটা আগে আমি বানিয়ে নিব। কীভাবে বানিয়ে নিব সেটা আপনারা দেখুন। একদম একটা লিকুইড পুডিং বের রসটা বের হয়ে গেছে আমের। এখানে আমি আগার আগার পাউডার নিলাম। এটা আপনারা আগার আগার পাউডার বা জেলি যদি থাকে আপনারা নিয়ে নিতে পারেন। এখানে আমি 1 চামচের মতন আগার আগার পাউডার নিয়েছি। এটা আমি নর্মাল পানি দিয়ে একটু গুলিয়ে নিলাম, নিয়ে ঠান্ডা আমের এই রসের মধ্যে আমি কিন্তু মিক্স করে দিলাম। এটা কিন্তু গরম অবস্থায় দেওয়া যাবে না, ঠান্ডা তরল এবং ঠান্ডা অবস্থায় এটা দিতে হবে। এই যে দেখুন, আমি এটা কিন্তু চুলায় বসিয়ে দিয়ে অনবরত নাড়ব। আর এখানে আমি মিষ্টি হওয়ার জন্য 1/3 কাপ চিনিও দিয়েছি। আপনার স্কিপ করা হয়েছে, আপনারা কিন্তু মিষ্টিটা আপনাদের পছন্দ মতন দিয়ে দিবেন। এরকম ডেজার্টের মধ্যে একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু বেশি ভালো লাগে। মিষ্টিটা আমের যে মিষ্টিটা আছে এই মিষ্টিতেই কিন্তু পুডিংয়ের টেস্টটা অত ভালো আসবে না। এখানে একটু হালকা করে চিনি দেওয়ার চেষ্টা করবেন। আপনারা আপনাদের টেস্ট মতন চিনি দিবেন। আর এই যে দেখুন, আমি চিনির যে পানিটা বেরিয়েছিল এই পানিটা শুকনো অবধি আমি এটা জাল করে নেব। এটা জাল করে নিয়ে যখন আমের একদম এরকম একটা লিকুইড তরল হইবে, এ পর্যায়ে এটা আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এই যে এখানে আমি একটি স্টিলের প্লেট নিয়েছি। এই প্লেটের মধ্যে এই জেলিটা আমি সেট করব। এই যে এই পুডিংটা একদম সেট হতে সময় লাগে না, জাস্ট এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি প্রায় 1 ঘন্টার মতন। আপনারা আপনাদের পছন্দ মতন রেখে দেবেন। 1 ঘন্টার মধ্যে কিন্তু এটা খুব বেশ সুন্দরভাবে সেট হয়ে গেছে। এই পুডিংটা এখন সুন্দরভাবে আমি কেটে নিব। এটা প্রসেস করার পরে আমি দুধের প্রসেসে চলে যাব। এই যে দেখুন, কিউব আকারে আমি কেটে নিলাম। আপনারা ছোট বড় শেপটা আপনাদের পছন্দ মতন করে নেবেন। আমি বেশ বড় করেছি না, বেশ ছোট করেছি না। এই যে এখানে আমি গরুর লিকুইড দুধ নিয়ে নিয়েছি আধা কেজির মতন। এখানে আমি আগার আগার পাউডার দিলাম। আগার আগার পাউডার বা জেলিটিন আপনারা যে কোনো কিছু একটা দিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু বেশ সুন্দরভাবে একদম এই পুডিংটা সেট হবে। আর এখানে মিষ্টির জন্য আমি চিনি দিয়ে দিলাম টেস্ট মতন। আপনাদের মিষ্টিটা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবে। আর এখানে দুধের ঘনত্বটা বেশি হওয়ার জন্য আর একটু গুঁড়া দুধ আর কি দিয়ে দিলাম। গুঁড়া দুধটা দেওয়ার কারণে দেখবেন দুধের এই পুডিংটার টেস্টটা অনেক ভালো আসে। এখানে আমি কিন্তু চুলার হিটটা বন্ধ থাকার অবস্থায় সব কিছু উপকরণ দিয়ে মিক্স করে নিলাম। তারপরে আমি চুলার হিটটা বাড়িয়ে দিয়ে অনবরত নেড়ে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে এটা দুধটা বেশ সুন্দর। এই যে দেখুন, একদম ঘন হয়ে আসছে। আপনাদের কাছে গুঁড়া দুধ থাকলে গুঁড়া দুধটা দেওয়ার একটু চেষ্টা করবেন, না হলে গরুর দুধটা একটু ঘন করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন এই পুডিংয়ের টেস্টটা অনেক ভালো আসবে। আর পুডিংয়ের মধ্যে মিষ্টিটা একটু আপনাদের পছন্দ মতনই দিবেন। মিষ্টি কিন্তু বেশি কম হলে অত ভালো লাগে না, আবার বেশি কড়া হলেও ভালো লাগবে না। একদম মিডিয়াম একটা টেস্ট অনুযায়ী পুডিং মিষ্টিটা দিবেন। এখানে আমি দুধটা আমার হয়ে গেছে। দুধটা এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এটা আমি একটা পটের মধ্যে সুন্দর করে সেট করে নেব। এই যে দেখুন, আমের যে পুডিংটা আমি বানিয়ে নিয়েছিলাম, এটা কিন্তু আমি যে
মানে পাত্রে সেট করব, সেই পাত্রের মধ্যে পুডিংটা আগে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখানে আমি দুধটা একদম ঠান্ডাও করবো না, কিন্তু বেশি গরমও থাকবে না, মানে গরম গরম থাকবে, উষ্ণ গরম। বেশি ঠান্ডা হয়ে গেলে দুধ পাত্রের মধ্যেই একদম মানে বসে যাবে। এটা গরম গরম থাকতেই এটা আমের যে পুডিংটার মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে এটা আমি মানে বাহিরে ফ্যানের বাতাসের নিচে আমি 30 মিনিটের মতো রাখবো, তারপরে ফ্রিজে আমি রেখে দেবো। আর এখানে স্প্যাচুলার দিয়ে আমি মানে আমের পুডিং আর মানে দুধটা সুন্দরভাবে মিক্স করে দিচ্ছি চারপাশে, যেন এটা বেশ সুন্দরভাবে মিক্স হয়ে যায়। তাহলে কিন্তু এটা যখন পুডিংটা কাটা হবে মানে সব জায়গায় আম ও দুধ একদম মিক্স হয়ে থাকবে। এটা আমি নর্মাল ফ্রিজে 3 ঘন্টার মতন রেখেছিলাম। আপনারা মানে যতক্ষণ রাখতে পারেন, এই মানে পুডিংটা যত ঠান্ডা ঠান্ডা হবে তত খেতে অনেক টেস্টি হয়। আমি 3 ঘন্টা পর ফিরে আসলাম, ফিরে আসে এটা আমি আপনাদের কাটিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন কতটা সুন্দরভাবে এই পুডিংটা সেট হয়ে গেছে। এভাবে আপনারা ম্যাঙ্গো মিল্কের পুডিং ঘরেই বানিয়ে নিতে পারেন। এতটা মজাদার এই রেসিপিটা আপনারা যদি ঘরে না বানান তাহলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। এই আমের মৌসুমে এই ডেজার্টটা যদি একবারও যদি মানে একবার হলো বানিয়ে দেখবেন, এতটা মজার ও দুর্দান্ত স্বাদের। ছোটো থেকে বড় সবার অনেক পছন্দ হবে। আপনাদের বাচ্চাদের স্কুলের টিফিনও দিতে পারবেন বা ঘরে মেহমান আসলে এইভাবে সার্ভ করে দিতে পারেন। খুব সহজে অল্প সময়ের মধ্যে এই ডেজার্টটা হয়ে যায়। আর একদম মন প্রাণ জুড়ানো একটা ডেজার্ট। এই গরমে বলতে গেলে কলিজা ঠান্ডা করে একটা ডেজার্ট। আর দেখতে যতটা সুন্দর, এটা খেতেও অনেকটা টেস্টি। আর আমার ইউটিউব চ্যানেলের যেসব বন্ধুরা ভিডিওটি দেখতেছেন একটা লাইক না করে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। অনেক বন্ধুরা আছেন ভিডিওটি দেখে কিন্তু কোনো লাইক করে না। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। প্লিজ একটা লাইক করে একটা ছোট্ট একটা কমেন্ট রেখে যাবেন। সে কমেন্ট ধরে আমি আপনাদের পরিবারে এসে ভালোবাসা রেখে যাব। আর আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আমি নতুন কোনো ভিডিওতে নোটিফিকেশন পেয়ে চলে আসবেন। আর আবার ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন। আর যারা সাবস্ক্রাইব ফলো দুটাই দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর মাশাআল্লাহ দিলে আমার এই পুডিংয়ের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আবার নতুন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।